নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে শ্রাবণী বসু নিয়ে চলে এসেছে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ বন্ধুরা, পেঁপে দিয়ে মৌরলা মাছের একটা রেসিপি। অসাধারণ লাগে। আপনারা তো অনেক ধরনেরই পেঁপে দিয়ে রেসিপি বানিয়ে খেয়েছেন এবং মৌরলা মাছেরও খেয়েছেন। আজকে যদি এইরকম একটা অন্যরকম রেসিপি করে খাওয়া যায় তো ভালোই তো হয়। কী বলুন বন্ধুরা? মন্দ কি? মাঝে মধ্যে একটু অন্যরকম রেসিপি আমাদের মুখেও আসে, বাড়ির সকলের ভালো লাগে। যদিও বাবিটা খেয়ে বলেছিল ভীষণ সুন্দর হয়েছে। এখনও বাড়িতে দুটো পেঁপে আছে আর মৌরলা মাছও আছে। ওকে আরেকদিন করে দিতে হবে। তবে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। মাছগুলোকে দারুণ করে ফ্রাই করে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে বেছে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে তেলেতে মরমরে চচ্চড়ি করে ভেজে নিয়েছি। ভীষণ সুন্দর খেতে হচ্ছে, মনে হচ্ছে গরম গরম ভাত, ডাল আর মৌরলা মাছ ভাজা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। কিন্তু তা তো হবে না, করবো তো আমি পেঁপে দিয়ে মৌরলা মাছের রেসিপিটা। মাছগুলো তুলে নিয়ে যেটুকু তেল ছিল ওই তেলেতেই রান্না করব। তেল মশলা অবশ্যই কম দেব আমি। তো যাই হোক, গোটা জিরে দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে তুলে নিলাম। দেখুন একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং এই পর্যায়ে অল্প একটু তেল দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁপেটা। যেহেতু তেলটা অল্পই ছিল, একটু না দিলে টেস্টও তো আসবে না তরকারিতে। নুন দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই হলুদ তো দিতেই হবে। রূপ না হলে গুণের কদর হবে কী করে? কী বলুন বন্ধুরা? আগে তো দেখুন ঢালি, তারপরে গুণ বিচারি। খেয়ে তবে স্বাদ, কিন্তু দেখে আগে বিচার করে মানুষ সব কিছুটাই। তাই না বন্ধুরা? তো যাই হোক, আলুটাকে ভেজে তুলে নিয়েছি আর এদিকে পেঁপেটাকে দিয়ে বেশ কালারের জন্য গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম পেঁপেটাকে এবং এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা, ফ্রাই করে রাখা আলুটা। আলুটাকে দিয়েও এবার ভালো করে সুন্দর করে দারুণ করে আমি কষিয়ে নেব পেঁপেটাকে। একেবারে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। আর আমি দিয়ে দিয়েছিলাম অল্প করে একটু, কী বলুন তো বন্ধুরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ফ্রাই করে দিইনি। অনেক সময় পেঁয়াজ কুচিতে অনেকটাই ভাজা পেঁয়াজে আমাদের অম্বল আনে। তো এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে ধনিয়া গুঁড়ো ১ চামচ আর ১.৫ চামচের মতো আদা রসুনের পেস্ট। যেহেতু একটু মাছ আছে, একটু আদা রসুনের পেস্ট না দিলে একটুখানি কেমন যেন একটু খেতে লাগবে। তাই জন্য অবশ্যই একটু আদা রসুনের পেস্ট দিতেই হবে। আর যেহেতু পেঁপে, আর দিয়ে দিলাম একটা আপনার কেটে ধুয়ে রাখা আপনার টমেটো কুচি। টমেটো কুচিগুলো দেওয়ার আগে আমি টমেটো থেকে বীজগুলোকে বার করে নিয়েছি। অনেক সময় টমেটোর বীজ খেলে অনেক রকমের আমাদের শারীরিক হেলথের ক্ষতি হয়। তো যাই হোক, চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে এইবার চাপাটা খুলে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা মতো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন ঝালটা। তো চলুন এইবারে ভালো করে আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এইবার বন্ধুরা এই পর্যায়ে যেহেতু পেঁপে, সেই হিসেবে একটুখানি চিনি তো দিতেই হবে। প্রয়োজন মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম জল। পাশের ওভেনে বেশ সুন্দর করে ১ মগ গরম জল করে নিয়েছিলাম। যেহেতু পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পেঁপে একটু সিদ্ধ হতে তো একটু দেরিই হয়। আর এই যে দিয়ে দিলাম চিনিটা। তো চলুন, এইবার পেঁপের সঙ্গে গরম জলে বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে, তরকারিটা মাখো মাখো ভাব এসে গেছে, পেঁপেটাও সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা শাহি, আর খানিকটা দিয়ে দিয়েছিলাম আগেই ধনিয়া পাতা কুচি। তো যাই হোক, সুন্দর একটু সিদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো ভাবও তরকারি এসে গেছে। এই পর্যায়ে আবারও দিয়ে দেবো বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এই দেখুন, ধনিয়া পাতা কুচি দিয়ে এবার তরকারিটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচির সঙ্গে এবং গরম মশলার সঙ্গে বেশ করে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে গামাখা গামাখা থাকে তরকারিটা। যেহেতু ভাতটা বা রুটিটা একটু সুন্দর করে খাওয়া যায়। তো চলুন এই পর্যায়ে রেখে দেবো মুড়মুড়ে করে ভেজে রাখা একেবারে মৌরলা মাছগুলো। ও তরকারিটা দেখেই খেতে ইচ্ছে করছে না? কী বলুন বন্ধুরা? এতক্ষণ বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, রেসিপিটা দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল।
তো চলুন বন্ধুরা, আজকে আর দুপুরে এই ভিডিওটা দেবো, সন্ধেবেলায় কোনো লং ভিডিও আসবে না, এই ভিডিওতে বলে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট একটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকুন।